নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মঞ্জু বসুর সঙ্গে দেখা করলেন বর্তমান বিধায়ক অর্জুন সিং। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের আবেগ প্রয়াত বিকাশ বসু তৃণমূলের নেতা 2001 সালে খুন হয়েছিলেন দুষ্কৃতীদের হাতে। নোয়াপাড়া বিধানসভা থেকে জয়লাভ করেই সেই বিকাশ বসুর স্ত্রী প্রাক্তন বিধায়িকা মঞ্জু বসুর সঙ্গে দেখা করলেন অর্জুন সিং। তিনি বলেন, আজ দেখা করে কলঙ্ক মুক্ত হলেন, কেননা এই বিকাশ বসু খুনের অভিযোগ ছিল অর্জুনের ওপর। আজ তিনি সে খুনের দায় থেকে কলঙ্ক মুক্ত। এই খুনের তদন্ত করা হবে জানালেন তিনি। রাজনীতি শুরু তৃণমূলের, সেইখানে তার বাড়িতে 26 বছর পর দেখুন এটা রাজনীতি ব্যাপার নয়। 26 বছর আগে বিকাশদা কোন তখন কিন্তু এই জেলাটা আমরাই দুজন চালাতাম। উনি লিডার ছিলেন বিকাশদা, আর আমি ওনার সঙ্গে থাকতাম। সমস্ত জায়গা আমরা দুজনই একসঙ্গে যেতাম, কিন্তু খুব কায়দা করে দলের কিছু লোক সিপিএম সঙ্গে হাত মিলিয়ে এই ঘটনাটা ঘটিয়েছিল। তখন একটা কনফিউশন ছিল, উনি ভেবেছিলেন পার্টির ওনাকে এরকম বুঝিয়েছিল আমি নাকি এর মধ্যে যুক্ত আছি। কিন্তু আমি তো আজকে সত্যিকারে বলবো, আমি আজকে কলঙ্ক মুক্ত হব। ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম, উনি আমাকে এলাউ করেছেন, তাই আমি এসেছি। তো এলাউ না করতেন তো আমি আসতাম না। এই বাড়িতে 26 বছর আগে আমাদের প্রায় রোজই যাতায়াত। যখন এই বাড়ি ভাঙচুর হয়ে সিপিএম ভাঙচুর হয়, তখন রাত্রিবেলা আমি পৌঁছেছি। তো একটা সময় ছিল আমরা একসঙ্গে ছিল। আজকে কিন্তু আমার রাজনৈতিক জীবনে অনেক আপ অ্যান্ড ডাউন হয়েছে, কিন্তু পার্সোনাল লেভেলে একটা অদ্ভুত ভাবে যার সঙ্গে কোনো ভাবে জড়িত ছিলাম না, সেটা নিয়ে কিছু লোক আমাকে জুড়ে দিয়েছে। সেখান থেকে আমার যা করণীয় ছিল আমি করেছিলাম, পরে আপনাকে বলবো। কিন্তু আজকে উনি আমাকে যে ডেকেছেন, আমি এসছি, মানে এলাউ করেছেন, নট ডেকেছেন, এলাউ করেছেন আমি আসবো। আমি ওনাকে বলেছিলাম যে তারপরে প্রথম কারো বাড়িতে যাবো তো আপনার বাড়িতে যাবো। তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাবো। এটা কোনো মঞ্জু বোসকে, উনি রাজনীতি ব্যাপার না। ওনাকে আমি বলবো নোয়াপাড়া যে উন্নয়ন হবে, আগামী যে কোনো আমাদের সরকার হবে, উন্নয়ন হবে, তার মধ্যে কিছু লোক তো লাগবে। তো উনি সঙ্গে থাকুন, আমাদের ওনাকে সামনে রাখি একটা যৌথভাবে কিছু মানুষ যারা এই এলাকাকে উন্নয়ন করতে চায়, এলাকা ভালো করতে চান, তাদের সঙ্গে ওনাকে উপরে রেখে এই কাজটা আমরা করাবো ওনাকে দিয়ে। কেন সরকার এসে গেছে, আর তো কোনো আমরা অজুহাত দেখাতে পারবো না কি আমার কোনো পাওয়ার নেই, আমার কোনো কিছু নেই। আমার মনে হচ্ছে এটা আগামী দিন আমরা ওনাকে সঙ্গে পাবো। সিবিআই তদন্তের দাবি করেছিল। দেখুন উনি আজ এখন তো আমাদের সরকার এসে গেছে, উনি 1 মিনিট বললে পরে মিনিটে সিবিআই তদন্ত জেনে সুপারিশ করাতে পারে। ওনার সঙ্গে পরে কথা হবে, আজকে সব কথা তো হবে। কত বছর পরে এলেন? 26 বছর। কলঙ্ক মুক্ত কেন বললেন? এই জন্য কি আমার উপরে একটা কলঙ্ক লাগানো হয়েছিল। আজকে ওনার বাড়িতে এসে আমি মনে করছি কি আমি কলঙ্ক মুক্ত। এই কলঙ্ক লাগিয়ে আপনার ভোট বৈতরণী পাঠাতে চেয়েছিল তৃণমূলের প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য, সেখানে কি ভাটা পড়লো? দেখুন, তারা শিশু আছে, রাজনীতি তারা জানে না। তারা ওই তৃণমূলে যারা আজকে যুগে, যদি তৃণমূল সত্যিকারে রাজনীতি করতো তো ওনাকে এইভাবে অপমান করতে করে ওই মঞ্চ থেকে নামাতো না। উনি যদি না লড়তেন তাহলে আমি থোড়ে লড়তাম এখানে। পর্যন্ত আজকে ভবানীপুরে